সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে এই প্রচন্ড রোদ, এই প্রচন্ড রোদে এই গ্রীষ্মের সময়ে আমরা বিভিন্ন প্রকার কোল্ড ড্রিঙ্কস, বিভিন্ন প্রকার ঠান্ডা পানীয় খেয়ে থাকি, সেগুলো কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকর, আপনারা জানেন। তো এই গরমে আমাদের শরীরকে প্রাকৃতিকভাবে যদি আমরা তৃপ্ত করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই তালের শ্বাস খেতে হবে। এই তালের শ্বাসে রয়েছে সোডিয়াম ও পটাশিয়াম, যা আমাদের শরীরে প্রাকৃতিকভাবে আমাদের ইলেকট্রোলাইটকে উন্নত করে, আমাদের শরীরকে ইলেকট্রোলাইট প্রদান করে প্রাকৃতিকভাবে আমাদের শরীরকে শীতল করবে। তাই আপনারা এই শীতে কোল্ড ড্রিঙ্কস এবং বিভিন্ন প্রকার পানীয় না খেয়ে আপনাদের নিকটস্থ বাজারেই কিন্তু অল্প টাকাতে এই তাল শ্বাস কিনে খেতে পারেন, এবং সেটা আপনাদের শরীরের জন্য খুব উপকারী। আজ আমরা এসেছি আমাদের কয়েকজন সহপাঠী নিয়ে, আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার সময় আমরা এই আরিফ ভাইয়ের সহযোগিতায় তাল গাছ থেকে তাল পেড়ে আমরা খাচ্ছি। তো আসলে তাল শ্বাস খেতে খুব সুস্বাদু, আপনারা সবাই জানেন। তো তাল শ্বাস আমরা তো কাটছি, বের করতে পারছি না, কিভাবে বের করে খাবো আপনি যদি দেখায় দিতেন। আসলে বের করার যে নিয়মটা, হ্যাঁ, গ্রাম অঞ্চলের সচরাচর যেটা যেভাবে খায় আর কি, এই যে চোখটা বের করার পর বুড়ো আঙ্গুল দেওয়ার পর এইভাবে, ঠিক এইভাবে গ্রাম্য প্রকৃতি একেবারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাল খাওয়ার টান দিলে কিন্তু খুব মজা না? আচ্ছা দেখি পারি নাকি আমরা খেতে। ভাই আপনি কি ব্যাপার, আপনি তাল পাননি? নেন আপনি তাল, আরে নেন না কেন ওখান থেকে তাল? মোবাইল পকেটে রাখেন ভাই, রেখে এই যে দেখেন গ্রামের স্বাদ। এভাবে তাল খাওয়াতে মনে হয় কি জানেন, এক সময় গ্রুপ ভাবে আমরা বন্ধুরা তো গেছি তাল কাটতে, আমার সেই স্বাদ, চাচার গাছে, এত স্বাদ কে? এই সবাই একসাথে, সেই স্বাদ, এত স্বাদ কে? তো চাচার কাছে গেছি তাল খাইতে, হ্যাঁ, কিন্তু আমার চাচা আবার তাল কাটলে আবার গেলাবে, সেজন্য করছি কি, আমরা তাল কাটে নিয়ে গেছি জঙ্গলে। এই আপনি আসেন। মানুষজন দেখি শেয়ার করেন, আপনি তথ্য শেয়ার করেন, মানুষটা তথ্য শেয়ার করেন না কেন? এই না বলছি কি ব্যাপার? হ্যাঁ, আপনারা আপনাদের খুব অনুভূতিটা ব্যক্ত করুন। খুব সুন্দর, খুব সুন্দর ভাই, একে একে খুব সুন্দর। আসলে এতক্ষণ আমি তাল কাটায় ব্যস্ত ছিলাম। আমাদের মাঝে উপস্থিত কৃষিবিদ মামুন ভাই অনেক কথা বলছে তাল সম্পর্কে। আসলে তাল আসলে একটা উপকারী ফল। এই ফল খালে আমরা সুস্থ থাকবো, পিপাসা দূর হবে, ক্লান্তি দূর হবে। তাই আমরা অন্তত নিয়ত দোকানের কোল্ড ড্রিঙ্ক আজেবাজে জিনিস না কিনে, এই তাল বাজারে পাওয়া যায়, এখন তালের মৌসুম, এই তালটি কিনে খাবো আমরা অবশ্যই, এতে শরীরের জন্য খুব উপকার। বলেন, আর কারো কোনো তথ্য শেয়ার থাকলে বলতে পারেন। আর একটা মজার জিনিস, ভিতরে কিন্তু তরল, অনেক তরল জমে আছে, সেটা চুষক দিলে অন্যরকম একটা ফিল, বাজারে কিন্তু ওই ফিলটা নাই। এই যে দেখতে পাচ্ছেন, এর ভিতরে কিন্তু পানি জমে আছে, একেবারে টাটকা পিওর। সেটা আপনি বাজারে কিন্তু বাসি তাল পান, কিন্তু এটা একেবারে গাছ থেকে নামানো, এবং এই টাটকা এই পানিটার যে স্বাদ কিরকম একটু অনুভূতি, অসাধারণ, অসাধারণ আর মজা। আমি বাজারে কিনে এরকম স্বাদ পাই নাই। না, আমিও পাই নাই, তবে বাজারের গুলো একটু গরম হয়ে যায় তো, লেটে খাওয়া হয়, এজন্য একটু স্বাদ কম হয়। তো ওইগুলাও ভালোই হয়, অন্তত আপনারা কিনে ওইগুলা ফ্রিজিং করবেন অথবা ঠান্ডা পানিতে রেখে কাটার পর খেলে ওইগুলাও মজা পাবেন আশা করি। খাইলাম, বুঝলাম, স্বাদ পাইলাম। কথা হচ্ছে আল্লাহ আমাদের জন্য, বলেন সেই স্বাদ। আমাদের জন্য যে স্বাদের একটা জিনিস তৈরি করছে, ভাই কি আর বলবো, অস্থির সেই স্বাদ, অস্থির সেই স্বাদ। কি খাইলাম, আর খাবেন না? পেট ভরে গেছে আপনার? ভিডিও করেন, আপনি ভিডিও করেন, কিছু বললেন। আরে লেন, খান খান খান, খাইয়ে যাবো সব এখান থেকে তৃপ্তি মতো। কি আপনাদের দর্শক যদি কেউ মনে করে যে খাবে, তাহলে এসে যোগাযোগ করতে ভাই, পারেন আমার একটু সঙ্গে। ভালো করে করেন,
তো ভিউয়ার্স, আপনাদেরও দাওয়াত থাকলো, আপনারা যদি খেতে চান আমাদের সাথে যুক্ত হতে পারেন। হ্যাঁ 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 এই সেই খাদ্যমন্ত্রী সাধুচন্দ্র মজুমদার স্যার মহোদয়ের এলাকা ঘুঘুডাঙ্গা বা তালতলি ঘুঘুডাঙ্গা। যেই তালতলি ঘুঘুডাঙ্গা আপনারা সবাই চিনেন, যার খ্যাতি বিশ্বজোড়া। তো আমরা সেখানে এসে তার কারণে আমরা এই তালগুলো আল্লাহর রহমতে আমরা সেখানে এসে আজ এই টাটকা তালের স্বাদ আহরণ করতে পারছি। আপনার মালামাল আসিতেছে, ঠিক আছে? আচ্ছা। নিয়ামতপুর থেকে রিসিভ করে দিতে হবে। আপনারাও এখন আমাদের ভিউ আছে না, এখন ভিউ নাই, অংশগ্রহণ করেন। ধন্যবাদ।